এমবাপ্পে কাহিনীতে আলোচনায় ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেন্ট জার্মাইন। তবে তার মধ্যেও নতুন সিজনের জন্য প্রস্তুতি সেরে রেখেছে প্যারিসের এই ক্লাবটি। নতুন কোচ লুইস এনরিকের এটি পিএসজির জার্সিতে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তবে ম্যাচটি পিএসজি সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা ইনজুরি কাটিয়ে এই ম্যাচে মাঠে নামছেন নেইমার জুনিয়র। সেখানে পিএসজির প্রতিপক্ষ জাপানের শীর্ষ দল ক্রেজা অসাকা। এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিলের বিপক্ষে শেষবারের মতো মাঠে নেমেছিলেন, সেই ম্যাচে তুলে নিয়েছিলেন গোল ও অ্যাসিস্ট। সমর্থকরা প্রত্যাশা করেছিলেন সিজনের শুরুর মতো শেষটাও দুর্দান্ত করবেন নেইমার জুনিয়র। তবে সেই আশায় বাদ সাধে পুরনো শত্রু ইনজুরি। লিলের বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে আবারও অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন নেইমার। সেই ইনজুরিতেই সিজনের মাঝপথেই তার শেষ হয়ে যায় এই সিজনের যাত্রা। মাঝে গুঞ্জন উঠেছিল প্যারিস ছাড়ছেন নেইমার, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি থেকে অফারও এসেছিল বড়। তবে নেইমার সব গুঞ্জন উড়িয়ে থাকছেন পিএসজিতে। শুধু থাকছেনই না, আগামীকাল দলের মেইন ম্যান হয়ে মাঠে নামবেন পিএসজির জার্সিতে। লিওনেল মেসি দল ত্যাগ করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। দল ত্যাগের গুঞ্জনে নানা রেশারেশিতে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই প্রি সিজনে ম্যাচ খেলতে জাপানে এসেছে পিএসজি। আর সেখানে দলের সবচেয়ে বড় তারকা বর্তমানে নেইমার। কোচ লুইস এনরিকের সাথে নেইমারের সম্পর্ক বেশ ভালো। এর আগে বার্সেলোনায় একসাথে ছিল এই জুটি, সেবার বেশ সফলও ছিল তারা। এবার নতুন সিজনে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে পিএসজি। সেখানে দলের প্রধান তারকা যে হবেন নেইমার, তাতে কোনো সন্দেহ নেই। এই সিজনে দল গঠনে মনোযোগ দিয়েছে পিএসজি। ডিফেন্সের দুর্বলতা কাটাতে দলে ফিরিয়েছে বায়ার্ন মিউনিক থেকে লুকাস হার্নান্ডেজকে। একই সাথে ইন্টারের সাবেক অভিজ্ঞ ডিফেন্ডার স্ক্রিনারকেও দলে ভিড়িয়েছে তারা। মিডফিল্ডে তারা এনেছে কাং ইন লি ও শের নদিউরদের। আক্রমণ ভাগে মেসির বিদায়ের পর রিয়াল মাদ্রিদ ও স্পেনের রাইট উইঙ্গার মার্কো অ্যাসেন্সিওকে ফ্রি এজেন্ট হিসেবে দলে নিয়েছে তারা। একই সাথে দলে এসেছেন কার্লোস সোলার, ফ্যাবিয়ান ও রেনেতা সানচেজের মতো খেলোয়াড়রা। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞতার মিশেলে এবার ইউরোপে ভালো করার লক্ষ্য পিএসজির। গত ম্যাচে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের সাথে ড্র করেছে পিএসজি। সেখানে একাধিক খেলোয়াড়ের অভিষেক হয়েছে। এই ম্যাচেও কোচ এনরিকে পাবেন তাদের ঝালাই করে নেওয়ার সুযোগ। এই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ জাপানিজ ক্লাব ক্রেজো অসাকা। গত সিজনে জাপানিজ লিগে ৫ নম্বরে ছিল এই ক্লাবটি। ৪বার জাপানিজ লিগ জয়ী ও ৪বারের রানার আপ এই দলটির সাথেই তাদের মাঠে গা গরমের লড়াই নামবে পিএসজি। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচে সমর্থকদের চাওয়া নেইমারের ফিরে আসা আর নতুনদের পারফরম্যান্স। কারণ প্রি সিজন ম্যাচ থেকে টিম কম্বিনেশন তৈরি হলে সেটি কাজে লাগাবে পুরো সিজনে। বর্তমানে পিএসজি যেভাবে দল গঠনে মনোযোগ দিয়েছে, নেইমার ও লুইস এনরিকে এদের সাথে সমন্বয় করলে আসতে পারে ইউরোপিয়ান আসরের কাঙ্ক্ষিত সাফল্য।